রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি জন্মাষ্টমীর সেকেন্ড ব্লগটা তোমাদের কাছে নিয়ে এসেছি, যেটাতে তোমাদের বলেছিলাম প্রথমে যে আমি ভোগ ভোগ তৈরি হচ্ছে। এটা হলো এখন হয়ে গেছে অনেকটাই, রাত্রি 8টা বেজে গেছে, মানে 9টা বাজতে যায়। তো আমি এখানে ভোগ ভোগ সাজানো কমপ্লিট করে এখানে ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো শ্রীকৃষ্ণের ভোগে, গোবিন্দর ভোগে তুলসী পাতা না দিলে ভোগ কিছুতেই ভগবান গ্রহণ করেন না। তো এখানে দেখো ভোগ যেটা আমাদের হয়েছে 56 ভোগ প্রতি বছর দেওয়া হয়, এবছর 56র বেশি অধিক ভোগ দেওয়া আছে। তো 60-এরও বেশি ভোগ হয়ে গেছে। যখন আমি ভোগ সাজানোর পর ভোগ গুনি তখন দেখি যে 60-এরও বেশি ভোগ মানে ভগবানকে প্রদান করা হয়েছে, যেটা ভগবানেরই হয়তো ইচ্ছা ছিল। তো এখানে আমি এবছর একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি, অন্য বছর তো সেটা মানে হয় না। তোমাদের বলেছিলাম যে এবছর আমার ইচ্ছা আছে একটু নিজেও একটু সেজেগুজে রেডি হব। তো সেটা টাইম পেয়েছি, যেহেতু ঠাকুরমশাইকে বলেছিলাম 9টার পর আসতে দেরি করে, আর জন্মাষ্টমী যেহেতু সারা রাত রয়েছে। আর এখানে যে ভগবানকে দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে, তোমাদের আগের ব্লগেও দেখিয়েছিলাম। তো এই ব্লগেও ভাবলাম ভগবানকে ভোগ দর্শন করেছি, ভগবানকেও একবার দর্শন করে দিই। তো ভগবানকে কতটা সুন্দর লাগছে। তো ওদেরকে তো অনেক আগেই রেডি করেছি, ওরা তো প্রায় বিকালের মধ্যেই রেডি হয়ে গেছিলো। তো তারপরেই তো ভোগ বানানো চলছিল, তো তখনই রেডি হয়ে গেছিলো। তারপর আমি তোমাদেরকে দেখালাম যে ভোগটা কীভাবে সাজানো হচ্ছে। আর এখানে যে মা আর জেঠিমা, আর এখানে আমার মা, আমার শাশুড়ি মা ভোগ বানায়, যেটা বলেছিলাম জন্মাষ্টমীর ভোগ ওরা বানাচ্ছে। আর এখানে লুচি বানানো চলছে, এখানে বনু বসে আছে। তো জন্মাষ্টমীর ভোগে আমি কী ভোগ দিয়েছিলাম তোমাদেরকে বলি, বাড়িতে কী বানানো হয়েছিল আসলে। তো বাড়িতে যেগুলো বানানো হয়েছিল সেগুলো হয়েছিল, তালের মধ্যে ছিল 4 রকমের, তালের লুচি ছিল, তালের মালপোয়া ছিল, তালের ক্ষীর ছিল, আর ছিল তালের বড়া, যেটা গোপালের ভীষণই প্রিয় জিনিস। আর এবার হয়েছিল ময়দার লুচি হয়েছিল, আর এখানে সুজি হয়েছিল, সিমই পায়েস হয়েছিল, আর নাড়ু হয়েছিল অনেক রকমের। একটা হলো চিনির নাড়ু, গুড়ের নাড়ু, চিড়ার নাড়ু, মুড়ির নাড়ু, আর খই মুরকি হয়েছিল, আর তিলের নাড়ু, ঠিক আছে। আর হয়েছিল মালপোয়া। মালপোয়া 2 রকমের হয়েছিল, আগে তো বললাম, তালের মালপোয়া, একটা এমনি মালপোয়া। আর এখানে আর যেগুলো বাড়িতে বানানো হয়েছিল সেগুলোর মধ্যে আর কিছু, আর কেশর দুধ একটা হয়েছিল, আর ক্ষীর, এমনি যে দুধের ক্ষীর হয় সেই ক্ষীর হয়েছিল, সিমই পায়েস হয়েছিল। এবার চালের কোনো কিছু আমি আগের দিন দিই না, মানে জন্মাষ্টমীর দিন না, আমি নন্দ উৎসবের দিন চালের জিনিস দিই, ওই জন্য চালের পায়েসটাও নন্দ উৎসবের দিনই হয়। তো এই কারণে এগুলো হয়। আর তোমার যেগুলো কেনা ছিল, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ছিল, কেনার মধ্যে ছিল তোমার কাজু, কিশমিশ, আলমন্ড ছিল, তারপরে আখরোট ছিল, এগুলো ছিল। বিভিন্ন ধরনের মিষ্টি ছিল, তারপরে লাড্ডু ছিল, বিভিন্ন রকমের বেসন লাড্ডু ছিল, তোমার মিহিদানা যে লাড্ডুটা হয় সেটা ছিল। তো এগুলো তো ছিল। আর যেগুলো ছিল হলো লুচি, সাদা লুচি তো আগে বলেছি। আর তোমার বিভিন্ন ধরনের মিষ্টি ছিল, আর ছিল যে গোপালের ছাঁচ ছিল, আর ছিল লস্যি, আর তোমার এখানে আর দেখতে পাচ্ছ গোটা ফল কাটা ছিল, আর ভাজা ছিল বিভিন্ন রকমের, আট রকম, আটকলাই ভাজা বলে না, সেই রকম 8 রকম ভাজা ছিল। ছোলা ভাজা, বাদাম ভাজা, তোমার এরকম বিভিন্ন রকমের মুগ ডাল ভাজা, আর তোমার নিমকি ভাজা, এরকম ভাজা ছিল বিভিন্ন রকমের। তারপরে গাঠিয়া ভাজা, এইসব ছিল। আর তোমাদের কি বলবো বলো। আর ফল আর সাবুদানা আমি দিয়েছিলাম, এটা এই কারণে দিয়েছিলাম যে আমি যেহেতু একাদশীর মতো জন্মাষ্টমী পালন করি, তো এই জন্য আমার মানে আমি তো এইসব কিছু খেতে পারবো না। তো এই কারণে আমি যখন মানে উপোসটা ভাঙি তখন ওই ভগবানের ওই একটু ফল আর সাবুদানা খেয়েই ভাঙি। যদিও আমি সাবুদানাটা এবছর সাবুদানাও গ্রহণ করিনি, শুধু ফল আর জলই খেয়েছিলাম, সাবুদানাটা দেয়াই ছিল, আর ওটা খাওয়া হয়নি। আগে থেকে তোমাদের বলে দিলাম, মানে এতটা রাত হয়ে গেছিলো না, প্রায় 11টা 12টা বাজতে যায়, মানে তখন আমি উপোসটা ভেঙেছিলাম। তখন একটু জল খেয়েই যেন মানে শরীরটা মানে মনে হচ্ছিলো যে হয়ে গেছে, মানে আর কিছু খাওয়ার মতো ইচ্ছা ছিল না, এই কারণে আর ভাল লাগছিল না। তো প্রতি বছরই এটাই হয়। তো আর এখানে দেখো গুড় বাদাম কেনা হয়েছে, গোপালের বিভিন্ন ধরনের চকলেট, আর গোপালের জন্য একটা ভেজ কেকও ছোটো আনা হয়েছিল।
মানে ছোট জাস্ট সবাই দেখেছি মানে জন্মাষ্টমীর ব্লগে অনেক বড় বড় কেক কাটে কিনা, কিন্তু আমি কোনো বছরই আনি না। মানে এখনও পর্যন্ত আমার ইচ্ছা নেই যে জন্মাষ্টমীতে কেক দিই ভগবানকে, কারণ আমি মনে করি যে জন্মাষ্টমীতে ভগবান হলো পায়েস, লুচি, ডালের বড়া এগুলো খেতেই মানে বেশি পছন্দ করে। তো কেক যারা কেক কাটছে তাদেরকেও আমি কিছু বলছি না, মানে কোনো কিছু খারাপ না, দেখতে খুবই ভালো লাগে। তো আমি কেকটা দিই, কোন সময় কেকটা দিই মানে আমার বাসুর একটা জন্মদিন হয় বছরে জানুয়ারি মাসে, মানে বাসু যেদিন আমার ঘরে এসেছিল, তো সেদিন বাসুর জন্মদিন হিসাবে বাসুর জন্য কেক আনা হয়। যেদিনকে আমার পুকুর সোনা থাকে পুকুর জন্মদিন হিসাবে কেক আনা হয়, কিন্তু জন্মাষ্টমীতে আমি কেকটা আনি না। তো আর এবছর জন্মাষ্টমীটা খুবই ভালো কেটেছে, প্রতি বছরই ভালো কাটে। তো এবছর অনেক বাইরে থেকে অনেকে এসেছিলো যেগুলো আমার খুব ভালো লেগেছিলো। তো আবার অনেকে আসতে চেয়েছিল, যারা আসতে পারেনি পরে মানে বলেছিল যে যাওয়ার ইচ্ছা ছিল, তো এটা শুনেও খুব ভালো লেগেছে। তো গোবিন্দ ধীরে ধীরে অনেককেই নিয়ে আসছে, তো সেগুলো খুবই ভালো লাগে। আর যেহেতু জন্মাষ্টমীতে আমাদের যাদের গোপাল ভক্তদের কাছে যেন কতটাই স্পেশাল হয়, সবাই অপেক্ষা করে থাকে, মানে আমিও সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। কিন্তু বাইরে হঠাৎ করে এই যে যেটা হয়েছে কলকাতার ঘটনাটা, তোমরা সবাই জানো আরজি করের ঘটনাটা, সেটা হওয়ার পর সবারই মন মেজাজ খুবই খারাপ, মানে যেটা হচ্ছে আমাদের। তো তারপর অনেকেই মানে আড়ম্বর করে কোনো কিছু পুজো আর্চা বাড়িতে করছে না, কিন্তু আমি মানে আমার যেটা মানে মতে বলে যে ভগবানকে তো পুজো করা দরকার, মানে ভগবানের সঙ্গে তো আর কারোর তুলনা হয় না, না? তো তার জন্মদিন তো বছরে একবারই আসে, তাকে খুশি করার জন্য যতটুকু আমাদের করার ক্ষমতা ততটুকু তো আমাদের করাই উচিত। কেন ভগবানের তো তার সঙ্গে তো কারোর তুলনা হয় না। আর আমি মনে করি যেটা হয়েছে মানে যেটা এখনও হচ্ছে, ভগবান নিশ্চয়ই দোষীদের শাস্তি দেবেন। তিনি আছেন, তিনি সবসময় তেনার প্রত্যেকটা জিনিসেই তিনি, আমার বিশ্বাস যে তিনি অবশ্যই সব কিছু দেখতে পাচ্ছেন, তিনি অবশ্যই দোষীদের শাস্তি দেবেন। তো আজকের জন্য এইটুকুই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, আর একটু কমেন্ট করো, কমেন্টে লিখো রাধা রাধে। আর আমি থার্ড ব্লগে অবশ্যই তোমাদেরকে নন্দ উৎসবটা দেখাবো, যেদিন আমার চালের ভোগ দেওয়া হয় নন্দ উৎসবে। আর একটা অদ্ভুত জিনিস যে আমি প্রতি বছর জন্মাষ্টমীর আগে ভীষণ ভয় পাই যে জন্মাষ্টমীটা মানে আমি যেগুলো ভেবেছি সেগুলো করতে পারবো তো, সব কিছু ঠিকঠাক হবে তো। তো ভগবানের কৃপায় বলো আর তোমাদের আশীর্বাদে বলো, সব কিছুই মানে মনের মতো করে জন্মাষ্টমী হয়, আমার মনের মতো করে মানে দিনটা কেটে যায়, বুঝতেও পারি না, খুব ভালো লাগে। তো আজকের মতো